এই আমলটি পরীক্ষিত আমল। এই 3টি দোয়া অত্যন্ত দামি দোয়া। এই 3টি দোয়ার আমল কখনো বিফলে যায় না। আপনি বিশ্বাস রেখে এই 3টি দোয়া একবার পড়ে দেখুন, নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। এত দামি এই 3টি দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই 3টি দোয়া স্বয়ং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সকল নবী রাসূলগণ এই দোয়াগুলো করতেন। এই 3টি আমল পরীক্ষিত আমল। নবী রাসূলগণ এই আমলগুলো করে ফলাফল পেয়েছেন। আপনিও পাবেন যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে ইনশাআল্লাহ। বিপদ আফত বালা মুসিবত দূর হবে। শুধুই বিপদ আফত নয়, আরো পুরস্কার আছে এই 3টি আমল করলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে, গায়েবী সাহায্য পাবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। যদি আপনার অনেক দুশ্মন থাকে, দুশ্মন আপনাকে অনেক কষ্ট দেয়, তাহলে আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চান। নবী রাসূলগণের শিখানো আমল, অবশ্যই দুশ্মন আপনার আর কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। আপনার অন্তরে যদি অশান্তি থাকে, আপনি হতাশাগ্রস্ত হলে আপনি এই 3টি দোয়া পড়ুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যারা আজকের আলোচনাটি শুনবে, আমল করবে, তাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, বিপদ আপদ দূর করে দাও, সকল অভাব অনটন দূর করে দাও, আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। প্রথম হলো দোয়ায়ে ইউনুস পাঠ করা। এই দোয়া ইউনুস সম্পর্কে কিতাবে কি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে শুনুন মনোযোগ দিয়ে। মুসলিমদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর নবী ইউনুস পয়গম্বর বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন। মাছের পেটে ইউনুস পয়গম্বর আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালাম একজন সম্মানিত নবী। কোরআনের 10 নম্বর সূরার নামকরণ তার নামে। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, তাওহীদ ও পরকালের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। কিন্তু এই কাজটা অতটা সহজ ছিল না। ইউনুস আলাইহিসসালাম এর ক্ষেত্রেও তাই ঘটেছিল। আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যান। পথিমধ্যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হলে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। তবে আল্লাহ তাআলার রহমতে মাছটি তাকে হজম করতে পারেনি, এমনকি তার দেহের সামান্যতম অংশেও কোনো রূপ ক্ষতের সৃষ্টি করতে পারেনি। আল্লাহু আকবার কাবীরা। সেই মাছের উদর অন্ধকারে বসে ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত বিনয় নম্রতা ও কাতর স্বরে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে শুরু করেছিলেন। তিনি যে দোয়াটি পড়েছিলেন সে দোয়া হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুস নামে সবার কাছে পরিচিত। আল্লাহ তাআলা তার কাহিনী বর্ণনা করে বলেন, মাছ ওয়ালার কথা স্মরণ করুন। তিনি রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ফাকরাও করব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি গুনাহগার। সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 87। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের কাহিনী। পবিত্র কোরআনে কারিমে ইউনুস আলাইহিসসালামের নামে একটি সূরা রয়েছে, তেমনি ইউনুস নামটিও 5 স্থানে উল্লেখ রয়েছে। ইউনুস আলাইহিসসালামকে কোরআনে জুন্নুন সাহিবুল হুত নামে অভিহিত করা হয়েছে। জুন্নুন শব্দের অর্থ মাছের সঙ্গে সম্পৃক্ত, আর সাহিবুল হুত শব্দের অর্থ মৎস্য সহস্র বা মাছওয়ালা। আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম
নিনেবায় প্রেরিত হন। এটি তৎকালীন ইরাকের মসুরে অবস্থিত। তিনি নিনেবার লোকজনকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে তিনি মর্মাহত হয়ে তাদের আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিনেবা ত্যাগ করে অন্যত্র চলে যেতে রওনা হন। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, পথিমধ্যে সম্মুখে সমুদ্র পড়লে তা ফাড়ি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে উঠেন। জাহাজটি মাঝ সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজে কোনো অপরাধী আছে, যে জাহাজের জন্য বিপদ ডেকে এনেছে। পরে সেকালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয়, কিন্তু লটারিতে বারবার ইউনুস নবীর নাম ওঠে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলে জাহাজটি বিপদ থেকে রক্ষা পায়, আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতহুল বারী খণ্ড 10 পৃষ্ঠা 212। এ প্রসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে, ইউনুসও রাসূলদের একজন ছিল। স্মরণ করো যখন সে পালিয়ে বোঝাই নৌজাহানে পৌঁছল, অতঃপর সে লটারিতে যোগদান করে পরাভূত হলো। পরে একটি মাছ তাকে গিলে ফেলে। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই মাছের উদরে থাকতে হতো, মাছের পেটে থাকতে হতো। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম অক্ষত অবস্থায় সেই বৃহদাকার মাছের উদরে 40 দিন ছিলেন। সেখানে তিনি তাসবিহ, তাহলিল ও তওবা ইস্তিগফার করেছিলেন। আল্লাহর অনুমতি বিনে স্বদেশ ত্যাগ করার কারণে অনুশোচনাদগ্ধ হয়ে কান্নাকাটি করেছিলেন। মাছের পেটের মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন। ইউনুস আলাইহিস সালামকেও পরীক্ষার অংশ হিসেবে মাছের উদরের নিকষ কালো অন্ধকারে 40 দিন অবস্থান করেন। ভীষণ কষ্টের মধ্য থেকে তিনি আল্লাহ প্রেমের তার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সফল হয়েছিলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বিশ্বাসীদের নাজাত দিয়ে থাকি, বিপদ আপদ দূর করে থাকি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। দলিল সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 88। 40 দিন পর আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহর হুকুমে মাছটি তাকে সমুদ্রের কিনারে উগরে দেয়। কোরআনে কারিমে তার মুক্তি পাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে এইভাবে, অতঃপর আমি ইউনুসকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করালাম এবং তখন তিনি রুগ্ন ছিল, আর আমি তার উপর লতা বিশিষ্ট একটি লাউ গাছ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। অতঃপর তারা ঈমান এনেছিল। অতঃপর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। সুবহানাল্লাহ। উল্লেখ্য যে দীর্ঘ 40 দিন মাছের পেটে পানি খাদ্যবিহীন থাকায় ইউনুস আলাইহিস সালাম ভীষণ দুর্বল হয়ে পড়েন এবং তার চেহারা ফ্যাকাশে হয়েছিল। এই অবস্থা থেকে নিরাময়ের জন্য আল্লাহ তাআলা পরিবেশ দূষণমুক্তকারী এবং নির্মল ছায়াদানকারী লাউ গাছ সেখানে গজিয়ে দেন। সেই লাউ গাছটি এত দ্রুত গজিয়ে উঠে যে মুহূর্তের মধ্যে ঘন লতা পাতায় তা তাঁবুর আকার ধারণ করে। তিনি কচি লাউ খাবার হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত চমৎকার ঘটনা, একটু বোঝার চেষ্টা করুন। ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াটি কি? দোয়াটি শুনুন। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মিনাজ জালিমিন অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস পাঠের ফজিলত। দোয়া ইউনুসের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী ইউনুস
আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পড়ে তারপর দোয়া করে, তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় সে বিপদ থেকে উদ্ধার পায়, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, এই দোয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য, না সব মুসলিমের জন্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটি সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে পাঠ করনি? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আর এভাবে আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি, মুক্তি দিয়ে থাকি, বিপদ আপদ দূর করে থাকি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3505 নম্বর হাদিস। বিভিন্ন বর্ণায় রয়েছে দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগারের সমৃদ্ধি দান করেন, দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সব রকম কল্যাণের দরজা খুলে দেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। এই দোয়া 1,25,000 বার পড়লে সব ধরনের অপকার থেকে রক্ষা, বিপদ আপদ থেকে দূরে থাকা এবং রোগ সুখ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বর্ণায় রয়েছে, কিতাবের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, আমরা 1 নম্বর জানলাম। এখন আমরা জানবো 2 নম্বর আমল। মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। 2 নম্বর আমলটি হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার পড়বেন বেশি বেশি করে যখনই বিপদে পড়বেন। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, উন্তপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে সব সময় অবিচল থাকে। সুবহানাল্লাহ। দলিল সূরা তহা আয়াত হচ্ছে 82। আরেক আয়াত এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সুবহানাল্লাহ। দলিল সূরা নিসা আয়াত হচ্ছে 110। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সময় ইস্তিগফার পাঠ করতেন, দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি, এর চেয়েও বেশি পরিমাণ তওবা করি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6307 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে, গায়বী সম্পদ পাবেন ইনশাআল্লাহ, বিন্দু মাত্র সন্দেহ নেই। সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1518 নম্বর হাদিস। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। শুনেন, ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআনে কারিমে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা প্রস্তুত করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 11 থেকে 12। মোট কথা, তাওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা
তার ইবাদত বান্দিগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, ইবাদত করার জন্য। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তাওবা ও ইস্তিগফারের এত সুন্দর ব্যবস্থা রেখেছেন। তাওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সবসময় গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি, শক্তি। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোন, এখন আমরা জানবো 3 নম্বর আমল, 3 নম্বর দোয়াটি। 3 নম্বর দোয়াটি সম্পর্কে শুনেন। 3 নম্বর দোয়াটি হলো সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 2431 নম্বর হাদিসের আমল। হাদিসে বর্ণিত দোয়া। মানুষের অবস্থা সবসময় অনুকূলে যায় না, কখনো ভালো যায়, কখনো খারাপ সময় দিয়ে আসে। তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লিখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন। এটি সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত এবং সূরা আনফালের 40 নম্বর আয়াতের, আবার সূরা হজের 78 নম্বর আয়াতের অংশ বিশেষ মিলিত রূপ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল মাওলা, ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল মাওলা, ওয়া নি'মান নাসির। আশা করা যায় আয়াতগুলো পরে দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হবে। যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দী থাকলে নিচে উল্লেখিত আয়াতটি বেশি বেশি পড়বেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করবেন। তাতে ইনশাআল্লাহ আল্লাহ মুক্তি দিবেন, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই মুক্তি দিবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল মাওলা, ওয়া নি'মান নাসির। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3243 নম্বর হাদিস। এই 3টি দোয়া কখন পড়বেন? যখন পড়বেন তখন প্রথমে দুরূদ শরীফ পড়বেন, তারপর এই 3টি দোয়া পড়বেন, তারপর আবার শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে, মন প্রাণ উজাড় করে মহান রব আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন এই 3টি দোয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই মহান রব আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। আপনি যা চাইবেন এই 3টি দোয়ার বরকতে, এই 3টি দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন। কেননা আল্লাহ তাআলা আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, আজকের জন্য পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।